মুত্রিকা আজকে সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয় সকাল 8টার দিকে এবং তার রিমান্ড যে আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং ঢাকার সিজিএম আদালতে কিন্তু এই আবেদন করা হয় এবং পৃথক দুটি মামলায় দোহারের দায়ের করা মামলায় আরেকটি মামলায় 4 দিনের তার রিমান্ড মঞ্জুর করে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে থানায় দায়ের করা রুবেল হত্যা মামলায় গত 5 তারিখে যেটি হয়েছিল সেই রুবেল হত্যা বিকেলে সেই মামলায় গ্রেফতার করেছে ডিবি এবং আরো কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীকে কিন্তু ডিবি গ্রেফতার করেছে। সে আব্দুল সালাম মুর্শিদিকে 10 দিনের রিমান্ড সে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ এবং আজকে এই দুপুরের পর যেহেতু নির্ধারিত টাইম ছিল 2টার পরে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে এবং এই বিষয়ে রিমান্ডের বিষয়ে শুনানি হবে এবং রিমান্ডের শুনানির পর হয়তো আদালত তার রিমান্ড মঞ্জুর করবেন কিনা সেটা সিদ্ধান্ত নেবেন। এছাড়া কিন্তু গতকাল রাতে আরো বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করে। এর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে এবং এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ওনাকেও কিন্তু গ্রেপ্তার করেছে ডিবি এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজরউদ্দিন আহমেদ, বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করে এবং এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও সংযোগের বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তাদেরকে বিভিন্ন মাত্রায় বিভিন্ন মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত তাদেরকে কখন তোলা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। এবং আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু কুষ্টিয়ার আর একজন সংসদ সদস্য আব্দুর রব তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে র্যাব এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদেরকেও আদালতে তোলা হবে বলে জানিয়েছে মৃত্তিকা।